হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াহিদুর রহমান, লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগতম। অনেকে আমাকে যে প্রশ্নটি করে সেটি হলো, ভাই আমি এই হসপিটালে রেফারেন্সে ভিসা পেয়েছি, কিন্তু এই হসপিটালে আমি ট্রিটমেন্ট করাবো না, এই হসপিটালের কস্ট অনেক বেশি, আমি অন্য হসপিটালে ট্রিটমেন্ট করাবো, সেক্ষেত্রে কিভাবে আমি হসপিটাল চেঞ্জ করব। এখন নাকি হসপিটাল চেঞ্জ করা পসিবল না, অথবা যে হসপিটালের রেফারেন্সে আমি ভিসা পেয়েছি সেই হসপিটালেই নাকি আমাকে দেখাতে হবে, না হলে আমাকে জরিমানা করবে, হ্যান ত্যান হাবি যাবে, অনেক কিছু অনেকে বলে। তো এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমি ক্লিয়ার করব। মেডিকেল ভিসা নিয়ে আমি আজকে ক্লিয়ার করব কিভাবে হসপিটাল চেঞ্জ করবেন অথবা দ্রুত সময় মেডিকেল ভিসা পেয়ে যাবেন বাংলাদেশ থেকে। পুরো ভিডিওটির সাথেই থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভারতের ভিসা সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন। কেউ যদি ভারতের ভিসা এখন ইমার্জেন্সি যাওয়া প্রয়োজন করতে পারছেন না, সেটা মেডিকেল হোক, এন্ট্রি হোক, ডাবল এন্ট্রি হোক, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের প্রপার গাইডলাইন দিয়ে দিব। যদি কেউ প্রসেস করতে না পারেন আমি প্রপার প্রসেসটি করে দেবো ইনশাল্লাহ। এতে আপনারা খুব সহজে, খুব দ্রুত সময়ের মধ্যে ভারতের ভিসা পেয়ে যাবেন। ভিসা জটিলতা নিয়ে আর পড়তে হবে না আপনাদের। ভারতের ভিসা সব থেকে সহজ যে ব্যাপারটি সেটি হলো, আমরা অনেকেই বুঝি না হসপিটাল কিভাবে চেঞ্জ করব। আমরা রেফারেন্স পেয়েছি এই হসপিটালে, ধরেন আমরা রেফারেন্স পেয়েছি অ্যাপোলো হসপিটালে, কিন্তু অ্যাপোলো হসপিটাল আমরা সবাই জানি অনেক কস্ট, আমরা অন্য কোনো হসপিটালে ট্রিটমেন্ট করাবো। সেক্ষেত্রে আপনারা, এটা খুবই সহজ একটি পদ্ধতি। আপনাদের কিন্তু ভিসার মধ্যেই লেখা থাকে যে আপনি হসপিটাল চেঞ্জ করতে চাইলে অবশ্যই এফআরআর এর মাধ্যমে চেঞ্জ করতে পারবেন। এফআরআরও ব্যাপারটি একদম সহজ, এটা হয়তোবা অনেকে আমরা বুঝি না, অনেকে আমরা বুঝলেও বুঝতে চাই না, বা অথবা অনেককে আমরা মিসগাইড করে থাকি। এফআরআরও একদম সাধারণ একটি বিষয়। আপনারা ধরেন অ্যাপোলো হসপিটালের ইনভাইটেশন অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন, পরবর্তীতে আপনারা অন্য কোনো হসপিটালে ডক্টর দেখাবেন। আপনারা যে হসপিটালে ডক্টর দেখাবেন সেই হসপিটালে গিয়ে আপনারা ওইখানে হসপিটালের যে কম্পিউটার অপারেটর আছে, অথবা কম্পিউটারের সাইট যেটি আছে, অথবা আপনাদের ওই এরিয়ার কম্পিউটারের কোনো দোকানে গিয়ে আপনি জাস্ট বলবেন যে আমাকে ইএফআরআরও করে দিন। সেখানে আপনার ছবি লাগবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি, আপনার ভিসা কপি লাগবে, আপনার পাসপোর্টের ইনফরমেশন পেজের কপি লাগবে, আর আপনার সি ফর্ম লাগবে। এটা অনেক এরিয়াতে সি ফর্ম দেয়, অথবা রিসিট বলতে পারেন। আপনি যেখানে থাকেন, আপনি যদি কোনো গেস্ট হাউসে থাকেন সেই গেস্ট হাউস থেকে আপনি সি ফর্ম কালেক্ট করতে পারবেন, অথবা সেই গেস্ট হাউসে যদি সি ফর্ম না থাকে তাহলে আপনি সেই গেস্ট হাউসে যে আছেন সেটার একটি স্লিপ আপনার হলেই হবে। সেই গেস্ট হাউসের একটি আপনার পেমেন্ট স্লিপ সাবমিট করলেই হয়ে যাবে। এটি জাস্ট ওদের কম্পিউটার অপারেটরকে শুধু বলে দিবেন যে আমি এই হসপিটালে ডক্টর দেখাবো না, আমি এই হসপিটালে দেখাতে চাই। ধরেন আপনি কলকাতার অ্যাপোলো হসপিটালে দেখাবেন না, আপনি ঠাকুরপুকুর হসপিটালে দেখাবেন, অথবা রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটালে দেখাবেন। আপনি জাস্ট বলবেন যে আমাকে এই হসপিটালটা চেঞ্জ করে রবীন্দ্রনাথ ঠাকুর অথবা ঠাকুরপুকুর হসপিটালের একটি রেফারেন্স নিয়ে দিন। এখানে এফআরআর এর মধ্যে জাস্ট এটি উল্লেখ করে দিবে তারা। আপনার আর কোনো কাজ নেই, আপনি জাস্ট এই ডকুমেন্টসগুলো তাদের দিবেন, তারা যেটি করার, যেভাবে অ্যাপ্লাই করার সেভাবে অনলাইনে অ্যাপ্লাই করে দিতে পারবে। এতে আপনাদের 24 থেকে 48 ঘন্টা বা সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে আপনাকে তারা ফিডব্যাক জানিয়ে দিবে, আপনাকে হসপিটাল চেঞ্জ করে দিবে। আপনার 72 ঘন্টা যদি লাগে, আপনার 72 ঘন্টা অপেক্ষা করাও লাগবে না। আপনি জাস্ট অনলাইনে এফআরআরও অ্যাপ্লাই করেই আপনি সাথে সাথে অন্য হসপিটালে ডক্টর দেখাতে পারবেন, আপনাকে তারা হসপিটাল চেঞ্জ করে দিবেই, এটা তাদের রুলস। এছাড়াও যারা আমরা অনলাইন সম্পর্কে ভালো বুঝি তারা নিজেরাও এটি করতে পারবো। জাস্ট আমাদের মোবাইল স্ক্যান কপি থাকলে, অথবা যাদের স্ক্যান কপি নাই তারা মোবাইলের মাধ্যমে আমরা স্ক্যান করতে পারবো। ক্যাম স্ক্যানার দিয়ে এটি স্ক্যান করে জাস্ট সাবমিট করে দিব, আর আমরা বলবো যে আমি এই হসপিটালের রেফারেন্সে ভিসা পেয়েছি, কিন্তু আমি এখন হসপিটাল চেঞ্জ করতে চাই। এটির মাধ্যমে আপনারা খুব সহজে হসপিটাল চেঞ্জ করে ডক্টর দেখাতে পারবেন, কোনো প্রকার সমস্যা নেই। কারণ আপনার ভিসার মধ্যেই কিন্তু লেখা থাকে ইএফআরআর এর মাধ্যমে আপনারা হসপিটাল চেঞ্জ করতে পারবেন। এটি কারো দালালরা অনেক রকমের কথা বলবে, আপনি কারো কথা শুনবেন না। আপনার ভিসাতে যেটি লেখা আছে, যেটি প্রপার ওয়ে, আপনারা সেটি ফলো করেন, আপনাদের ভালো হবে, আপনাদের পজিটিভ ফিডব্যাক আসবে। আর এটি নিয়েও যদি কারো কোনো আরও বুঝতে অসুবিধা থাকে অথবা জানার থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভারতের এন্ট্রি ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, মেডিকেল ভিসা সম্পর্কে যদি কারো জানার কোনো কিছু থাকে, অথবা প্রসেস করতে পারছেন না, ভিসা পাচ্ছেন না, কিভাবে ভিসা পাবেন, কিভাবে প্রসেস করবেন জানার থাকলে অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন। আমি সবাইকে প্রপার গাইডলাইন দিয়ে দিব ইনশাল্লাহ। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকতে লাইক দিতে, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আর হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।